আসসালামু আলাইকুম। আমরা পুরো সকালটা সিনোপের তাতলিজা জলপ্রপাত দেখার পরে এখন আমরা যাচ্ছি তুরস্কের একদম শেষতম উত্তরতম বিন্দু ইনজেবুরুনের দিকে। গাড়ি চালাতে চালাতেই চোখে পড়ল সুন্দর কারাসু নদীটি। আমরা যে 28টি জলপ্রপাত দেখে এসেছিলাম সেই জলপ্রপাতে ঠান্ডা পানি ঝর্ণার আকারে এই কারাসু নদীতে এসে পড়েছে। এই কারাসু নদী পরবর্তীতে বড় জলপ্রবাহে গিয়ে কৃষ্ণ সাগরে মিশে যায়। রাস্তার পাশে অসাধারণ দৃশ্য দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। রাস্তার পাশে সাইড করে এই সুন্দর দৃশ্যটা কিছুটা ধারণ করার চেষ্টা করছি। কি দুর্দান্ত ভিউ! অসাধারণ সুন্দর, অসাধারণ। এই সৌন্দর্য না ক্যামেরায় বন্দি করা যাবে, না ভিডিও দেখাতে ধারণ করা যাবে। এটা বাস্তবে নিজের চোখে না দেখলে এই সৌন্দর্য কখনো অনুধাবন করা যাবে না। কি যে সুন্দর লাগছে! প্রায় 1.5 ঘন্টার অসাধারণ এক যাত্রার পর আমরা এখন এসে পৌঁছেছি আমাদের গন্তব্যস্থল ইনজেবুরুনে। বিশ্বাস করুন, এখানকার পরিবেশ পুরোই অন্যরকম। সিনপ শহর থেকে মাত্র 20-25 কিলোমিটার দূরে অবস্থিত হলেও এই জায়গাটি যেন প্রকৃতির এক অন্যরকম রূপ ধারণ করে আছে। ইনজেবুরুন হলো তুরস্কের একদম উত্তরতম বিন্দু, যা সিনপ উপদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত। আমরা ধীরে ধীরে আরো সামনে এগিয়ে যাচ্ছি একদম শেষ উত্তরতম বিন্দুটি দেখার জন্য। অনেক দর্শনার্থী এসেছে, রাস্তার দুধারে গাড়ি পার্কিং করে রেখেছে। আমরা একটু দূরেই গাড়ি পার্কিং করে রেখেছি, সামনে জায়গা হয়তো পাবো না পার্কিং করার, তাই। আমরা এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আমরা যেন প্রকৃতির এক বিশাল ক্যানভাসের সামনে দাঁড়িয়ে আছি। সামনে শুধু দিগন্ত বিস্তৃত কৃষ্ণ সাগরের নীল জলরাশি, আর পিছনে সবুজে ঘেরা পাহাড়। এখানকার শান্ত পরিবেশ আর সাগরের ঢেউয়ের শব্দ যে কোনো ভ্রমণ প্রেমীর মন কেড়ে নেবে। তবে ইনজেবুরুন শুধু তুরস্কের সর্ব উত্তরের বিন্দুই নয়, এটি এমন একটি জায়গা যে একই সাথে প্রশান্তি আর এক দারুণ অ্যাডভেঞ্চারের অনুমতি দেবে। এখানকার আকাশ, সমুদ্র আর পাহাড়ের মিশেলে এক অদ্ভুত সৌন্দর্য ফুটে উঠেছে। চলুন এই জায়গাটা আরো ভালোভাবে ঘুরে দেখা যাক। সামনে এগিয়ে আসতে এক অন্যরকম দৃশ্য চোখে পড়ল। একদিকে যেমন দেখেছিলাম সবুজে ঘেরা পাহাড়, আর অন্যদিকে সমুদ্রের ধারে কিছু পুরানো বাড়ি আর গরু খামার। দেখে মনে হচ্ছে সময়ের সাথে সাথে এখানকার জীবনযাত্রা যেন একটু থেমে গেছে। একটু অবাক হলাম,
কারণ এমন এক নিস্তব্ধ জায়গায় এমন দৃশ্য সাধারণত চোখে পড়ে না। পরে জানতে পারলাম এখানকার জীবনযাত্রার সাথে মিশে আছে এক দারুণ ইতিহাস। চলুন সামনে গিয়ে সেই ইতিহাসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। দেখুন, এটি হলো বিখ্যাত ইঞ্জেবুরুন বাতিঘর। 1863 সালে তৈরি হওয়া এই বাতিঘরটি শুধু এখানকার ল্যান্ডমার্ক নয়, এর সাথে জড়িয়ে আছে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এক দারুণ গল্প। এটা সাদা রঙের 12 মিটার উঁচু বাতিঘরটা প্রায় 160 বছর ধরে কৃষ্ণ সাগরের নাবিকদের পথ দেখাচ্ছে। সমুদ্র পৃষ্ঠ থেকে এর মোট উচ্চতা প্রায় 26 মিটার। এর আলো প্রতি 20 সেকেন্ডে 4 বার ঝলকানি দেয়, যা বহুদূর থেকে দেখা যায়। সবচেয়ে মজার বিষয় হলো চিলেসিস পরিবার প্রায় 150 বছর ধরে এই বাতিঘরে দেখাশোনা করছে। প্রজন্ম থেকে প্রজন্মতরে তারা এই বাতিঘরের তত্ত্বাবধায়ক হিসাবে দায়িত্ব পালন করে আসছে, তাই তাদেরকে বলা হয় ফেনার্সি। যদিও বাতিঘরের ভেতরে ঢোকা যায় না, বাইরে থেকে এর ঐতিহাসিক সৌন্দর্য আর এর সাথে জড়িয়ে থাকা গল্পটা মনকে ছুঁয়ে যায়। এই বাতিঘরটি যে কত নাবিকের জীবন বাঁচিয়েছে তার ইয়াত্তা নেই, কারণ এই জায়গাটিকে স্থানীয়রা নাবিক বক্ষক নামেও বলে থাকে। কৃষ্ণ সাগরের একটা ভয়ঙ্কর জায়গা এটি। আমরা বাতিঘরের পাশ দিয়ে সমুদ্রের কাছে যাচ্ছিলাম। এই জায়গাটা দেখতে অনেকটা চিকন আর লম্বা একটি নাকের মতো, আর এই আকৃতির জন্য এর নামকরণ করা হয়েছে ইঞ্জেবুরুন। তুর্কি ভাষায় ইঞ্জে শব্দের অর্থ হচ্ছে পাতলা বা সরু, আর বুরুন মানে হচ্ছে নাক বা ভূশিরা। ইঞ্জেবুরুন মানে দাঁড়ায় পাতলা বা সরু ভূশিরা। সিনপ প্রদেশের এই সরু উপদ্বীপটি কৃষ্ণ সাগরের ভিতর অনেকটা নাক বা সুরের মধ্যে ঢুকে আছে, আর এই নামের মধ্য দিয়েই প্রকৃতির এই দারুণ রূপটা ফুটে উঠেছে। ইঞ্জেবুরুন শুধু তুরস্কের সবচেয়ে উত্তরের বিন্দু নয়, বরং এটি যেন পুরো দেশের মানচিত্রের একটি মুকুট। মানচিত্রে এটি এমন একটি জায়গায় অবস্থিত যা দেখলে মনে হয় তুরস্কের উত্তর প্রান্তে এটি এক রাজকীয় মুকুটের মতো শোভা পাচ্ছে। আর তাই এই জায়গাটিকে প্রায়শই তুরস্কের উত্তরের মাথা বলেও ডাকা হয়। এই মুকুট শুধু একটি চিহ্ন নয়, এটি এক অদ্ভুত অনুভূতির প্রতীক।
এখানে এসে একদিকে যেমন প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করা যায়, তেমনি মনে হয় যেন পুরো তুরস্কের এক বিশেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। এখানে দাঁড়িয়ে কৃষ্ণ সাগরের দিকে তাকালে আপনি মুগ্ধ হতে বাধ্য। এর পানি এতটাই স্বচ্ছ যে নিচে থাকা নুড়ি পাথরগুলো পর্যন্ত পরিষ্কার দেখা যায়। যদিও কৃষ্ণ সাগর নামটা শুনে মনে হতে পারে এর পানি বুঝি কালো, কিন্তু এখানকার পানি আসলে এক গভীর নীল রং ধারণ করে আছে। এই স্বচ্ছ নীল জলরাশি আর ঢেউয়ের মন মাতানো শব্দ, সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। ইঞ্জেবুরুনকে অনেকে দুই সাগরের মিলনস্থল হিসাবে ভুল করে থাকেন, কিন্তু এটি কৃষ্ণ সাগর এবং ভূমধ্য সাগরের সংযোগ স্থলের খুব কাছাকাছি অবস্থিত। কৃষ্ণ সাগরের যে অংশটি ইঞ্জেবুরুন থেকে দেখা যায়, তার একদম ওপাশেই অবস্থিত ভূমধ্য সাগরের প্রবেশপথ। এখানকার প্যানোরামিক দৃশ্যে আপনি দুটি বিশাল সামুদ্রিক অঞ্চলের সৌন্দর্যের এক অসাধারণ অনুভূতি পাবেন। সামনে দিগন্ত বিস্তৃত কৃষ্ণ সাগরের বিশাল জলরাশি, আর তার ওপারে অন্য এক রহস্যময় জগতের অনুভূতি, সব মিলিয়ে একটি অন্যরকম অভিজ্ঞতা। ইঞ্জেবুরুন শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি তুরস্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক ল্যান্ডমার্ক। আনাতোলিয়ার মূল ভূখণ্ডের এটিই হলো সবচেয়ে উত্তরের বিন্দু, যা পুরো তুরস্কের মানচিত্রে একটি বিশেষ স্থান দখল করে আছে। কিন্তু এই জায়গার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর গঠন। এখানকার ভূমি তৈরি হয়েছে প্রাচীন আগ্নেয়গিরির লাভা থেকে, যা জমে তৈরি হয়েছে কালো ব্যাসাল্ট পাথর। ভাবা যায় এই পাথরের বয়স প্রায় 65 মিলিয়ন বছরেরও বেশি, অর্থাৎ ডাইনোসরের যুগের শেষের দিককার সময়ের। এখানকার উঁচু খাড়া পাথুরে পাহাড় ফ্যালেস, যার নাম, এবং ছোট ছোট উপসাগরগুলো দেখে মনে হয় যেন কোটি কোটি বছরের ইতিহাস সামনে দাঁড়িয়ে আছে। এই আগ্নেয় শিলার অদ্ভুত গঠনই এখানকার উপকূলীয় রূপকে আরো আকর্ষণীয় করে তুলেছে।
ইঞ্জেবুরুন শুধু এর ঐতিহাসিক গুরুত্ব বা ভৌগোলিক অবস্থানের জন্যই বিখ্যাত নয়, এর উপকূলীয় দৃশ্য অসাধারণ। এখানে এলে মনে হবে যেন প্রকৃতি তার নিজের হাতে এক শিল্পকর্ম তৈরি করেছে। এখানকার একরোখা পাথুরে বাঁধ আর উঁচু পাহাড়ের মেলবন্ধন এক ভিন্ন ধরনের সৌন্দর্য তৈরি করেছে। সমুদ্রের গর্জন আর পাহাড়ি পরিবেশের নিস্তব্ধতা এখানে এক অদ্ভুত শান্ত পরিবেশ সৃষ্টি করেছে। ঢেউগুলো যখন পাথরের গায়ে আছড়ে পড়ে তখন মনে হয় যেন সমুদ্র আর পাহাড় একে অপরের সাথে কথা বলছে। এই বিচিত্র এবং রুক্ষ সৌন্দর্যই ইঞ্জেবুরুনকে অন্য সব স্থান থেকে আলাদা করে তুলেছে। ইঞ্জেবুরুন যতই সুন্দর হোক না কেন, এখানকার সমুদ্র কিন্তু সবসময় শান্ত থাকে না। এখানকার জলরাশি অত্যন্ত উত্তাল ও ইতিহাসের পাতায় এটি নাবিকদের জন্য বিপজ্জনক হিসাবে কুখ্যাত। অতীতে এই অঞ্চলে বহু জাহাজডুবির ঘটনা ঘটেছে, যা এই সমুদ্রের এক ভয়ঙ্কর দিক তুলে ধরে। স্থানীয়রা তাই এই সমুদ্রকে এক বিশেষ নামে ডাকে, ইয়ে মিনি জিলার, যার আক্ষরিক অর্থ হল নাবিক ভক্ষক। এই জন্যই এই জায়গাটিতে এই বাতিঘরটি বানানো হয়েছে, যেন নাবিকদেরকে পথ দেখিয়ে উদ্ধার হতে পারে। এই নামটি এখানকার প্রকৃতির রোষ এবং ভয়ঙ্কর খ্যাতিকে নির্দেশ করে। এখানে এসে একদিকে যেমন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়, তেমনি তার রুক্ষ এবং বিপজ্জনক রূপটিও চোখে পড়ে। প্রকৃতির এই দুই ভিন্ন রূপের মেলবন্ধন ইঞ্জেবুরুনকে এক রহস্যময় এবং অ্যাডভেঞ্চারপূর্ণ স্থান করে তুলেছে। শহরের কোলাহল আর ব্যস্ততা থেকে দূরে ইঞ্জেবুরুন যেন এক অন্যরকম শান্ত পরিবেশে মোড়া। এখানে সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য এতটাই মনোমুগ্ধকর যে আপনার মন ভরে যাবে। প্রকৃতির এই নির্মলতা আর স্নিগ্ধতা উপভোগ করতে চাইলে ইঞ্জেবুরুন একটি আদর্শ জায়গা। এমন সুন্দর শান্ত পরিবেশে অনেককে আবার মাছ ধরতেও দেখা যায়। এখানকার ভৌগোলিক বা প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই এটি গুরুত্বপূর্ণ নয়, এখানকার মাটির নিচে লুকিয়ে আছে হাজার হাজার বছরের পুরানো ইতিহাস। এখানে প্রত্নতত্ত্ববিদরা এমন কিছু পাথরের সরঞ্জাম খুঁজে পেয়েছেন যা প্রমাণ করে যে এই অঞ্চলে প্রায় ৩৫,০০০ বছর আগেও, অর্থাৎ উচ্চ প্যালিওলিথিক যুগেও মানুষের বসবাস ছিল। শুধু তাই নয়, ক্যালকোলিথিক বা ব্রোঞ্জ যুগেও এখানে মানুষের বসতি ছিল বলে জানা যায়। তবে এই জায়গাটি আরেকটি বিশেষ দিক হলো এখানকার বাতিঘরটি বহু নাবিকের কাছে ছিল এক আশার প্রতীক। উত্তাল সমুদ্রের ঝড়ের মধ্যে যখন নাবিকরা দিক হারিয়ে ফেলত, তখন এই বাতিঘরের আলো দেখে তারা বুঝতে পারত যে তারা নিরাপদ বন্দরের দিকে যাচ্ছে, তারা নিরাপদ বন্দরের খুব কাছে চলে এসেছে। আর তাই স্থানীয় লোকেরা এই স্থানকে কখনো কখনো উমুদবুরুন বা আশার প্রান্ত বলেও ডাকে। এটি কেবল একটি বাতিঘর নয়, এটি বহু মানুষের কাছে বেঁচে থাকার এক ভরসা। ইস্তানবুল বা আঙ্কারার মতো বড় শহরগুলো থেকে দূরে অবস্থিত হওয়ায় ইঞ্জেবুরুন খুব বেশি পর্যটকদের ভিড়ে পূর্ণ থাকে না। আর এটাই হচ্ছে এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ। যারা কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে সময় কাটাতে চান,
তাদের জন্য এই জায়গাটি একদম নিখুঁত। এখানে আপনি শুধু প্রকৃতির শব্দ শুনতে পাবেন না, এর এই শান্ত নির্জন পরিবেশে আপনার মনকে এক অন্যরকম শান্তি এনে দেবে। ইঞ্জিবরুন যেন প্রকৃতির সৌন্দর্যে ভরপুর এক লুকানো রত্ন। ইঞ্জিবরুন আসলে ইতিহাস, ভূগোল, প্রকৃতি এবং মানব জীবনের এক অসাধারণ মিশেল। এটি শুধু তুরস্কের উত্তরতম বিন্দু নয়, এটি এক অনুভূতির নাম। এখানে এলে আপনি অনুভব করতে পারবেন প্রকৃতির নীরবতা, ইতিহাসের গভীরতা এবং মানুষ জীবনের সরলতা। এখানে মিশে আছে বহু বছরের গল্প। এখানে যে রয়েছে বাতিঘরটি, যা বহু নাবিককে পথ দেখিয়েছে। এখানকার পাথুরে ভূমি, যা লক্ষ লক্ষ বছরের ইতিহাস ধারণ করে। এখানে সূর্যাস্ত দেখার অনেক ইচ্ছে ছিল, কিন্তু হাতে সময় নেই। আঙ্কারা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে এসেছি, আর সিনোপে আমাদের কোনো হোটেল বুকিং করা নেই। আর সিনোপ শহর থেকে এটা অনেক দূরে, তাই আমাদের সিনোপ শহরে গিয়ে একটা হোটেল খুঁজতে হবে। তাই আলো থাকতে থাকতে এই অসাধারণ জায়গা থেকে বিদায় নিতে হচ্ছে। ইঞ্জিবরুন, আবার দেখা হবে কখনো তোমার সাথে। সিনোপ শহরে পৌঁছে এই হোটেলে আমরা উঠলাম। হোটেলের বারান্দা থেকে সামনের কৃষ্ণসাগর দেখা যাচ্ছে। আজকে আমরা এই হোটেলেই থাকবো। আমাদের ভ্রমণের আজকের দিনের এখানেই সমাপ্তি। দেখা হবে আগামীকালকে নতুন কোনো ভিডিওতে, নতুন নতুন জায়গার গল্প নিয়ে, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।